এখানে কি এখানে কি কি এরা কারা এখানে কি আড্ডা বাজে কেন? কি করে বাড়ি নাই সন্ধ্যার পরে এখানে কি? বাড়ি কোথায়? বাড়ি কই? হ্যাঁ চাঁদপুর। এনে কি বেটা চুল কাটান? চুল কাটানোর নাপিতের দোকান? কেন? হ্যাঁ কার সাথে? এদের সাথে কিসের দেখা? ওই তোমার বাড়ি কই? কেন কোনো ধরনের আড্ডাবাজি চলবো না। এই সব কাটা নাও, সব কাটা গাড়ি তুলো, গার্ডিয়ান আসবো তারপরে দেবে। পড়ালেখা করলে এখানে কি? তো পড়ালেখা করলে কিসের? হ্যাঁ 6টার পর তো বের হওয়ার কথা না। কেন বাবা মা নাই? হ্যাঁ বাবা কি করে? হ্যাঁ কি কাজ করে? হ্যাঁ বাইরে থেকে আসছে, বাপ তো কষ্ট করে, আর তুমি এনে কি করো? কিসের দোকান থেকে আসছো? হ্যাঁ এই তোমার তো কম্পিউটার ক্লাস শেষ করে এনে কি বাসায় যাবা? এনে কি আড্ডাবাজি এনে ফাইলে মেয়ে আরাম করছো? সব কটা ধরে নিয়ে যাবো একদম। সব কটার এই টাকান তো এই সব কটা তুলেন। যাচ্ছি থানার ওসি হিসেবে আমি বলে যাই, প্রশাসন থাকবে আর ভদ্রলোক থাকবে, ব্যবসায়ীরা থাকবে, এই থাকবে। আপনাদের কাছে যদি কেউ অবৈধ কোনো আবদার করে, কোনো কিছু ই করে, নির্যাতন করে, এই করে, স্রেফ প্রথম কথা হচ্ছে পারলে বেঁধে রাখবেন, বাকিটা আমার দায়িত্ব। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ বাড়ি কই? হ্যাঁ যাও বাসা যাও, যাও এখানে বসবো না, যাও। এই যারা বাজার পরিচালনা কমিটি আছে তারা আমার সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ, দিয়া বাকিটা আমার কাজ। আমি তো বললাম বাকিটা আমার কাজ। ঠিক আছে ঠিক আছে। এখানে তো প্রশাসন থাকবে, বাংলাদেশ থাকবে, প্রশাসন থাকবে, থাকবে না? প্রশাসন আপনার পাশে থাকবে সর্বক্ষণ। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? আর আমার কাছে আমি বলে দিতে চাই যে কিছু কিছু লোক আছে মনে করার কোনো কারণ নাই, নিজেরা যদি আইনের ঊর্ধ্বে মনে করে তার পরিণতি যে কি ভয়াবহ হবে এটা খালি সময়ের ব্যাপার, খালি সময়। কথা বুঝাইতে পারছি? বাকিটা আপনাদের ওই যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমার কথা হবে। ঠিক আছে ওকে, দেখুন ওনার নাম্বার রাখেন। এই বাজারে যারা ব্যবসায়ী আছে বা সাধারণ মানুষ যারা আছে তাদের আমি থানার ওসি হিসেবে আপনাদের আমি বলতে চাই যে আপনাদের উপরে যদি কেউ প্রভাব বিস্তার করতে চায় বা কোনো ধরনের আপনাদের কাছে অবৈধ আবদার করে, দাবি করে, নির্যাতন করতে চায়, আমার প্রথম কথা হচ্ছে যদি পারেন পিঠ মুড়াতে বাঁধবেন আগে, বাকিটা আমার দায়িত্ব। পারবেন না ইনশাল্লাহ? পিঠ মুড়াতে বাঁধবেন, বাকিটা আমার কাজ। আর যে কোনো বিষয় যদি এই ধরনের করে আমার কাছে দেবো। তোর এখানে কিসের গ্যাংয়ের আড্ডা বসাস? না এটা সবাই লেবার। হ্যাঁ তোর এখানে পুরা লোকজন নিয়ে এখানে আড্ডা বসে, আমার কাছে তথ্য আছে। আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, যদি আমি এরপরে যদি পাই আমি তোমার সহ ধরে নিয়ে যাবো এবং তোমার কিন্তু আমি চালান দিব। আমি যদি দরখাস্তের মাধ্যমে তারাটাকে হে নষ্ট হইব এই দৃষ্টিকোণ তো উনি আমার ভাই, মানে তার এখানে আড্ডা দেয়। হ্যাঁ এরকম হইলে কিন্তু আমি দোকান অফ করে দেব। এই যে বসে রয়েছে একটা, আর কোনো ধরনের ভয়ের কিছু নাই, আমি আছি পাশে। একদম সোজা করে দিয়ে তারপরে যাবো এখান থেকে, এটা ওয়াদা। মাঝখানে পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। যারে ধরবো এমন ভাবে ধরবো আমার কাছ থেকে আর ছোটার কোনো সুযোগ পাবে না। আমি প্রথমবারের মতো এবং শেষবারের মতো বলে যেতে চাই, যাদের মধ্যে এই ধরনের প্রবণতা আছে যে সাজবে এলাকায়, শেড সাজবে, ওই শেটের জায়গা নাই, সহজ কথা। আর যদি এরকম কারো থাকে আমাদের জানাবেন। কথা বুঝাইতে পারছি? কোনো ধরনের ভয়ের কিছু নাই। যদি থাকে আপনাদের কাছে, যদি কেউ হয়রানি করে, কোনো ধরনের নির্যাতন করে, কোনো ধরনের মহড়া দেয়, কোনো কিছু করে, সরাসরি অভিযোগ দিবেন আমার কাছে, আমি দিব আপনার নিরাপত্তা। ভয়ের কোনো কারণ নাই, নিরাপত্তা আমি দিব। কে দিবে? আমি দিব, এটা ওয়াদা করলাম আপনাদের। ঠিক আছে? কারো কাছে যদি কেউ টাকা দাবি করে বা নির্যাতন করে, মারধর করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায়, কোনো থাকবে না, কোনো ভয়ের কিছু নাই। একদম পিঠ মোড়াতে বাঁধবেন যদি পারেন, আর না পারলে আমার কাছে অভিযোগ দিবেন, আমি ব্যবস্থা নিব। আর এই অভিযান কিন্তু নিয়মিত চলবে। রাস্তা সন্ধ্যার পরে কোনো ছেলেদেরকে পাইলে যারা পড়ালেখা করে তাদেরকে আমি নিয়ে যাব। বদমাইশ আইসা সাজবে এখানে,
ই করবে, তাফালিং করবে, আর আমরা এটা ই করব, সাধারণ মানুষ কষ্ট পাবে, এই চাকরি আমরা করি না। এটা আমাদের এসপি স্যারের এবং এর কড়া নির্দেশ, যারে পাবো এই ধরনের তার বিরুদ্ধে একদম কঠোর ব্যবস্থা হবে, কঠোর, এর মাঝখানে আর কোনো ওয়ার্ড নাই। কথা আপনাদের বুঝাইতে পারছি? অতএব আপনারা ওই সাহস নিয়ে থাকবেন, ঠিক আছে? আর এই ধরনের যারা আছে ছত্র ছায়ায় থাকতে চায়, এই ছত্র ছায়া যারা, ভদ্রলোকের রাজনীতি হলো ভদ্রলোকের রাজনীতি, নাকি ভদ্রলোক করবে রাজনীতি, কোনো ওই চামার গুন্ডা এবং তার জন্য রাজনীতি না, এবং ওইটা ওই ওই গুন্ডা সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় থাকে না, তার পরিচয় ওইটাই। এবং যে কারণে পাবো এই ধরনের যে থাকবে একদম পিঠপোড়া দিয়ে আমি বেঁধে নিয়ে যাবো, আর যদি আপনারা পারেন তাহলে আপনাদের ধন্যবাদ, নাহলে আমাকে একটা অভিযোগ দিবেন, বাকিটা আমার কাজ। সবাই নির্ভয়ে থাকবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আব্দুল্লাহ, কথা বুঝতে পারছি? যদি কেউ পরিচয় দেয় যে আমি অমুক, আমি তমুক, এই ধরনের কোনো ধরনের গুন্ডাগর্দি চলবে না এখানে। কথা বুঝতে পারছি? প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এখন আছে, এই 5ই আগস্টের পরে যারা রাজনৈতিক দল আছে, তাদের সবার সাথে আমার কথা হয়েছে, যারা সিনিয়র লেভেলে যারা আছে, দাগন ভূঁইয়া, সবার সাথে আমার কথা হয়েছে। তারা এই ধরনের কোনো কর্মী বা এই ধরনের যদি কেউ পরিচয় দেয়, তাদের দায়িত্ব তারা নিবে না। স্রেফ কথা বলছে, তাদের দায়িত্ব তারা নিবে না। আর যদি কেউ দায়িত্ব নিতে চায়, কেউ যদি এটার পক্ষে দাঁড়ায়, তদবির করে শেষ হওয়া যাবে, শেষ হওয়া যাবে, তার বিরুদ্ধে সহ যাবে, সে যত বড় শক্তিশালী হোক। হয়তো আমরা থাকবো, প্রশাসন থাকবে, আর ভদ্রলোক থাকবে, ব্যবসায়ী থাকবে, সাধারণ মানুষ থাকবে, মাঝখানে আর কেউ থাকবে না। কথা বুঝাইতে পারছি? মুখ বুঝে কেউ সহ্য করার কোনো দরকারই নাই। স্রেফ আমার কাছে একটা অভিযোগ দিবেন, আমি তো বলতে পারলাম, আর পিঠ মুড়ে দেওয়া দেবেন, এটা আমি শুনবো আপনার কাছে। আমার কথা হচ্ছে, যদি আপনার কাছে কেউ অন্যায় আবদার করে, টাকা চায় বা ই করে, আপনার নির্যাতন করে, স্রেফ খালি আপনি একটা অভিযোগ দিবেন, বাকিটা কার দায়িত্ব? আমার দায়িত্ব। কথা বুঝাইতে পারছি? আপনার নিরাপত্তা দায়িত্ব আমার, আমি নিরাপত্তা দিব, আমার পুলিশ দিবে, প্রশাসন দিবে। কথা বুঝাইতে পারছি? রাষ্ট্রের চেয়ে বড় কেউ নাই। কথা ক্লিয়ার? যদি আপনি মনে করেন যে মুখ বুঝে থাকেন, তো ওই পাটা আপনার পায়ে বসবে, এই সুযোগ নাই। কথা ক্লিয়ার বুঝাইতে পারছি? সব একসাথেই করবেন, একসাথে ধরবেন সব, বাকিটা তো আমি বললাম, আমি তো দায়িত্ব নিলাম, বাকিটা আমি করবো, ঠিক আছে? এই ধরনের কোনো ধরনেরই করবেন না। ওই যে পরিচয় দিব রাজনৈতিক দল বা অমুক দরকার ইয়ের, সুসময় এসা ভিড়বে, এসা ভিড়া মানুষের উপর নির্যাতন অত্যাচার করবে, এটা আমাদের সিনিয়র লেভেলে যারা আছে, রাজনৈতিক দল, প্রত্যেকটা দল আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, বা অন্যান্য দল আছে, তারা সবাই করছে। এই ধরনের কর্মী এবং কারো দায়িত্ব কেউ নিবে না। নিবে কেউ? কেউ নিবে না, এ ব্যাপারে কথা হয়েছে। আর যদি কেউ মনে করে যে না, সে আমার কর্মী এবং তাহলে তা সে লিখিতভাবে জানাবে যে আমার লোক, এবং ওই দায়িত্ব সে অপকর্ম করবে, দায়িত্ব শেষ হয়ে যাবে, নেতা সহ যাবে। কথা ক্লিয়ার? মারধর করবে না স্যার, কি? আমাদেরকে হ্যাঁ হ্যাঁ, কোনো কাউকে ধরলে আপনাদের কাজ হলো রেখে দেওয়া, ধরে রেখে দিবেন, বাকিটা আমাদের কাজ। আমি তো বোঝাইতে পারছি? আটকে রাখবেন, বাকিটা আমার কাজ। মারধর করার দরকার নাই, কোনো ধরনেরই করা যাবে না, আইন নিজের হাতে তোলা যাবে না। আপনার কাজ হইলো আটকে রাখা। ক্লিয়ার বুঝাইতে পারছি? সবাই সম্মিলিত হিসেবে আটকে রাখবেন, বাকিটা আমি আইনগত ব্যবস্থা নিব। আর যদি এই ধরনের কেউই করে, আপনাদের উপরে প্রেশার ক্রিয়েট করতে চায় বা কোনো ধরনের করতে চায়, আমার কাছে লিখিত একটা অভিযোগ দিবেন। পারবেন না? ইনশাআল্লাহ, বাকিটা আমার কাজ। ভয়ের কোনো কাজ নাই, কারণ নাই। রাষ্ট্র আপনার পাশে আছে, পুলিশ প্রশাসন আপনার পাশে আছে, তাহলে আপনার ভয় কিসের? ভয়ের কিছু আছে? আমি তো আপনার এনশিওর করতেছি, থানার ওসি আপনার আমি নিশ্চয়তা দিচ্ছি যে আপনার পাশে আমরা থাকবো, যত কিছুই আসুক আপনার পাশে থাকবো। আমার এসপি স্যার থাকবে, আমাদের আইজি স্যার, ডিআইজি স্যার, সবার নির্দেশ, দেশে এই ধরনের কোনো অরাজকতা বা এই সুযোগ নাই। কথা বুঝাইতে পারছি ভাই? সবাই নির্ভয়ে ব্যবসা করবেন এবং করবেন। এই ধরনের কিছু থাকলে বাজার সমিতি যারা আছেন তারা দায়িত্ব নেবেন এবং করবেন, যে আপনারা ট্যাগ দিবে, অমুক তমুক এগুলি বলবে, আইন এবং এই প্রভাব বিস্তার করার সুযোগ নাই। কথা ক্লিয়ার? নির্ভয়ে থাকবেন। কথা ক্লিয়ার বলে দিয়ে গেলাম। সবাই ভালো থাকেন এবং সবাই আমি যে কটা কথা বলছি ওটা মাথায় রেখে কাজ করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ।